নমস্কার, আমি সুস্মিতা চক্রবর্তী। আপনাকে আমার চ্যানেলে আবারও স্বাগত। আজকে মূলত বেশ কিছু বই যেগুলো আমি সংগ্রহ করেছি এবং কয়েকটা বই আমি উপহার পেয়েছি, সে বইগুলোই দেখাবো। বর্তমানে কলকাতায় কলেজ স্কোয়ারে একটা ছোট করে বইমেলা চলছে, যেটা কালকে শেষ হয়ে যাবে, মানে 7 এপ্রিল শেষ হয়ে যাবে। বইমেলার সময়সীমাটা হচ্ছে 3টে থেকে রাত 8টা অবধি, যতদূর আমি জানি। এবং এই একই সময় নন্দনে একটা লিটল ম্যাগাজিন মেলা চলছে, এবং এই দুটো মেলাতেই আমি একই দিনে গিয়েছিলাম এবং সেখান থেকে বেশ কিছু বই সংগ্রহ করতে পেরেছি, সেগুলোই আজকে দেখাবো আপনাদের। নন্দনের যে লিটল ম্যাগাজিন মেলা, এটা কিন্তু 9 এপ্রিল শেষ হচ্ছে, তো এখনো অবধি হাতে কিছুদিন সময় আছে, আপনারা চাইলে যেতে পারেন এবং আমি অবশ্যই যেতে বলবো, কারণ আমি লিটল ম্যাগাজিন মেলাতে আগে যাইনি, নন্দনেরটাতে এই বছরই প্রথম গেলাম এবং ভীষণই ভালো অভিজ্ঞতা। অনেক স্টল, 500টি টেবিল পেয়েছেন বিভিন্ন লিটল ম্যাগাজিনের প্রকাশকরা, এবং এত যে লিটল ম্যাগাজিন রয়েছে আমার এটাই জানা ছিল না। খুব গোছানো একটা মেলা, ভীষণ সুন্দর করে সাজানো, মানে ভালো লাগবে এবং খুব আস্তে ধীরে অনেক বই দেখতে পারবেন। প্রচুর কালেকশন, বুঝতেই পারছেন, 500খানা লিটল ম্যাগাজিনের টেবিল রয়েছে এবং সাথে কিছু হস্তশিল্পেরও দোকান রয়েছে, যেটা আলাদা করে এই 500টা স্টলের বাইরে। তো নন্দন এখন জমজমাট মোটামুটি মেলা চলছে, মোটামুটি দুপুর থেকেই শুরু হয়ে যায় এবং দুপুর থেকে রাত 8টাতেই শেষ হয় মেলা। তো সেই সময়টা মেনটেন করে আপনারা অবশ্যই যে কোনো দিন চলে যেতে পারেন। প্রথমে আমি যেটা দেখাবো, যে ফেসবুকের যে পুরনো বইয়ের সংগ্রহশালা গ্রুপটি রয়েছে, যেখানে পুরনো বইয়ের কেনা বেচা হয়, আপনিও চাইলে সেখানে আপনার কিছু পুরনো বই বিক্রি করে অন্য নতুন বই কিনতে পারেন, বা সেখান থেকে অন্য আরও পুরনো বইও সংগ্রহ করতে পারেন। সেই গ্রুপ থেকে আমার কাছে পয়লা বৈশাখ উপলক্ষে খুব যত্ন সহকারে একটা পার্সেল এসেছিল এবং সেটা আমি খুলেও ফেলেছিলাম। আপনাদের হয়তো কমিউনিটি পোস্টে দেখিয়েওছিলাম। একটা বই রয়েছে, যুদ্ধ যখন জঙ্গলে, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের, এবং খুব ছোট্ট একটা বই এবং ছোট বইগুলো পড়তে খুব সুবিধা হয়। সাথে একটা নোটবুক, শুভ নববর্ষের, ভীষণ সুন্দর। পুরনো বই সংগ্রহশালা পিছনে রয়েছে লেখা। আমার খুবই কাজের জিনিস নোটবুক, আমি ভীষণই পছন্দ করি, তাই এটাও এসেছে। এবং সাথে কিছু বুকমার্ক, যেটা ভীষণই সুন্দর। একটা বুকমার্ক আমি ইউজ করছি, তো এখানে নেই। ভীষণ সুন্দর দুটো বুকমার্ক, খুবই যত্ন সহকারে পাঠিয়েছেন অভিনবদা, তার জন্য অসংখ্য ধন্যবাদ পুরনো বই সংগ্রহশালাকে। কলেজ স্ট্রিট বইমেলা থেকে আমি দুটো বই সংগ্রহ করেছি, সে দুটো বই দেখাবো। প্রথমেই চণ্ডী লাহিড়ীর কার্টুনের ইতিবৃত্ত, এটা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বই। এটা বহুদিন ধরেই আমার কেনার ইচ্ছে ছিল, ভীষণ সুন্দর একটা প্রচ্ছদ, এবং এটা মূলত কার্টুন সম্পর্কিত বই। চণ্ডী লাহিড়ী একজন খুবই পরিচিত কার্টুনিস্ট, ওনারই বিভিন্ন কার্টুন নিয়ে লেখাগুলো এর মধ্যে রয়েছে, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালার্ড কিছু নেই, পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা নেওয়ার আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল, তো যার ফলে আমি এটা সংগ্রহ করেছি এই মেলা থেকে। আচ্ছা, এই কলেজ স্ট্রিট মেলাতে যে ছাড়টা চলছে, মোটামুটি 20% ডিসকাউন্ট সবাই দিচ্ছেন, কেউ কেউ একটু বেশি ডিসকাউন্টও দিচ্ছেন, এবং সেটা স্টল ভিত্তিক আলাদা আলাদা রয়েছে, কোনো রকম কোনো জেনারেলাইজড ব্যাপার নেই। আনন্দর স্টলে 35%-এ কিছু বই পাওয়া যাচ্ছে, যেগুলোর কন্ডিশন খুব একটা ভালো নয়, এবং সবই মোটামুটি আমি যা দেখলাম নতুন প্রিন্টের বইগুলোই রয়েছে, মানে 350 টাকারই ড্যামেজড বই, ছেঁড়া টেরা রয়েছে, হয়তো কভারটা একটু ঘষে গিয়ে রং উঠে গেছে, এই ধরনের বইগুলোতে 35% রয়েছে। তো আমার কিছু পছন্দসই তার মধ্যে ছিল না বলে আমি কিছু নিইনি। আর দেজের স্টল রয়েছে, মিত্র ঘোষ রয়েছে, মিত্র ঘোষও নির্দিষ্ট কিছু বইতে 35% দিচ্ছিল, যেখান থেকেও আমার নেওয়ার মতন সেরকম কিছু পছন্দ হয়নি, তো যথারীতি নিই। আর ডেজ 20%-ই দিচ্ছে। অন্যান্য প্রকাশনা মোটামুটি 20-25%-ই দিচ্ছে। তো আমার বিশেষ কিছু নেওয়ার ছিল না, কারণ আমার কাছে মানে বইয়ের সংখ্যা যথেষ্টই রয়েছে, তো ওই জন্য আমি এটা নিয়েছি। এবং ডে বুক স্টোর থেকে একটা বেশ ইন্টারেস্টিং বই আমার ওদের স্টলে ঢুকে চোখে পড়লো। অনেকগুলো ভালো ভালো বই রয়েছে, তার মধ্যে আমি একটাই সংগ্রহ করেছি, সেটা হচ্ছে হরিপদ ভৌমিকের ছাতা। মানে এটা ছাতার উপর একটা নন ফিকশন ধরনেরই বই, ভীষণ সুন্দর বইটার, মানে পুরো মেকিংটা হয়েছে ভীষণই সুন্দর লাগছে। এটা মানে সূচিপত্রটা যদি পারি একটু বলে দেবো, 2-3টে হয়তো নাম কি রয়েছে। অভিষেক ও বিবাহের ছত্র, অশূন্য শয়না ব্রতে ছাতা,
আদ্য শ্রাদ্ধে ছত্র, উপনয়নে ঋগ্বেদীয় কর্মে ছত্র, উপনয়নে সামবেদীয় কর্মে ছত্র, কনকদণ্ড ছত্র, কুম্ভ বা হংস চিত্রিত ছত্র, এরকমভাবে অনেক কিছু রয়েছে। মানে ছাতা নিয়ে একটা বই, তো যার ফলে আমার ভীষণ ইন্টারেস্টিং লাগলো বলে আমি এই বইটা সংগ্রহ করেছি। এটাও বেশ অপূর্ব সুন্দর প্রচ্ছদ এবং এটার মুদ্রিত মূল্য বেশ কম, 180 টাকা, এবং এটা 25% আমি পেয়েছি ওখান থেকে। এই দুটো বই হচ্ছে আমি সংগ্রহ করেছি বইমেলা থেকে। আর উপহার যেটা পেয়েছি, যে অনিন্দিতার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, সেই অনিন্দিতার সঙ্গে আমার দেখা হয় এবং ও আমাকে একটা বই উপহার দেয়। যথারীতি সেটা আমার পড়া ছিল না, বই এবং খুব সুন্দর বুকমার্ক। তো সেটা হচ্ছে নারায়ণ সান্যালের পথের মহাপ্রস্থান। ও এবং কাকিমা দুজনে মিলে আমাকে লিখেও দিয়েছে। তো এইটা আমি জানি না বিশেষ কিছুই, তবে কেদার বদ্রীর বোধহয় কিছু ভ্রমণ কাহিনী ধরনেরই রয়েছে। ওর ভীষণ পছন্দের বই, এটা ও আমাকে বলেছে। তো আমিও পড়ে দেখবো যে কেমন লাগে আমার। আর এইটা এবং সাথে অরণ্যমনেই বুকমার্কগুলো পাওয়া যাচ্ছিল। তো এইটা শিনচানের বুকমার্কের একটা সেট। আমি চেষ্টা করবো এখানে একটা ছবি যদি পারি আমি অ্যাটাচ করে দেওয়ার। আমি এখন খুলছি না। এতে মোট 12খানা বুকমার্ক রয়েছে এবং মানে ভীষণই সুন্দর কাগজ। শিনচানের বুকমার্কের একটা সেটও আমাকে এটা উপহার দিয়েছে। এই দুটো নন্দনের যে লিটল ম্যাগাজিন মেলা চলছে সেখানকার বই, এই দুটো আমার উপহার পাওয়া বই। প্রথমটা হচ্ছে বাংলার কীর্তন, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের, এবং এর ভিতরেও কীর্তন নিয়ে বিভিন্ন লেখা রয়েছে। এটার পেজ কোয়ালিটি ভীষণ ভালো, কাভারেরও কোয়ালিটি খুব ভালো এটা। এবং সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের গল্পের একটা ছোট্ট বই। আর মানে এই বইগুলো পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়। এরকম সাক্ষ্যজিৎ ভট্টাচার্য, সায়ন্তনী ভট্টাচার্য, মানে অনেকের ছোট ছোট বইগুলো রয়েছে। তো এগুলো সংগ্রহ করে পড়তে পারেন। এখানে কিন্তু গল্পের কালেকশন খুব খারাপ থাকে না, ভালোই থাকে। তো এই দুটো লিটল ম্যাগাজিন মেলা থেকে এবার বেশ ভালো ভালো কয়েকটা কবিতার বই আমি পেয়েছি। মানে প্রিয় 25 বলে এরকম একটা সিরিজের শব্দ হরিণ বলে লিটল ম্যাগাজিনের স্টল নাম্বার আমি ভুলে গিয়েছি। তো সেখান থেকে এই প্রিয় 25 সিরিজের মানে প্রত্যেকজন কবির তার জীবনের লেখা সমস্ত কবিতা থেকে প্রিয় 25টা কবিতা এই সংকলনগুলোতে রয়েছে। তো সেখান থেকে আমি পঙ্কজ সাহার একটা বই, সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রিয় 25, ভাস্কর চক্রবর্তীর প্রিয় 25 এবং শঙ্খ ঘোষের প্রিয় 25, এই 4টে বই সংগ্রহ করেছি। এগুলোর 25 টাকা করে দুটো, বোধহয় 25 টাকা করে দাম, আর বাকি দুটো 50 টাকা করে দাম। এইটা মোটামুটি আমি পড়ছিও, মানে কালেকশন আমার বেশ ভালোই মনে হচ্ছে। তো নেক্সট ডে গেলে হয়তো অন্যান্য আরও বেশ কিছু কবির এরকম এডিশনগুলো সংগ্রহ করব। কবিতার বই পড়ার জন্য মানে এই ধরনের ছোটো সংকলনগুলো খুবই ভালো। নতুন কবির সম্পর্কে জানা যায়, তার লেখা সম্পর্কে পরিচিতিও পাওয়া যায়, এবং ছোট ছোট বই যেহেতু পড়তেও মানে তাড়াতাড়ি পড়া হয়ে যায়। তো এই 4টে নিয়েছি। লাস্ট বইটা যেটা আমি সংগ্রহ করেছি মেলা থেকেই, 100 Years of Surrealist Manifesto, ভিউজ রিভিউজ ইন্টারভিউজ 2024। যার প্রকাশনা কোথাও কিছু লেখা নেই। এটাও ওই লিটল ম্যাগাজিনেরই একটা টেবিল থেকে নিয়েছি, কিন্তু যথারীতি টেবিল নাম্বারটা আমার আর মনে নেই। তো সেখানে অনেক নাটক সম্পর্কিত বইটই ছিল আর কি। তো এটা ওই সুরিয়ালিজমের ওপর একটা থিওরি ক্রিটিসিজম এর ওপর লেখা। তো এখানে যে সূচিপত্রটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান রেসপন্স টু সুরিয়ালিজম, Surrealism and Indian Cinema, Surrealism and India, Manifesto of Surrealism, Artistic Odyssey, A Century of Transformative Movements, Surrealism Unveiled, A Deep Dive into Global and Indian Artistic Expressions. সো আমার বেশ ইন্টারেস্টিং মনে হয়, বেশ বড় বড় ফন্ট। তো এখানে একটা লেখা দেখছি সুনীল গঙ্গোপাধ্যায় সুরিয়ালিজম অ্যান্ড ইন্ডিয়াটা রয়েছে। তো আমার সুরিয়ালিজম মানে সবচেয়ে প্রিয় আর্ট মুভমেন্ট। তো সেই সূত্রে সিনেমা সুরিয়ালিজম নিয়ে একটা বই দেখে আমি সংগ্রহ করেছি। এটার দাম হচ্ছে 80 টাকা। আজকের ভিডিও এখানেই শেষ করব। মোটামুটি যা যা বই দেখানোর ছিল বা যেগুলো আমি সংগ্রহ করেছি এবং উপহার পেয়েছি সেগুলো এই ভিডিওতে দেখিয়ে দিলাম। যার মধ্যে দুটো মেলার মধ্যে কোনো একটিতে গিয়ে থাকেন তাহলে কি সংগ্রহ করলেন জানাতে পারেন। এছাড়াও যদি এখনো অবধি না গিয়ে থাকেন, আমার মনে হয় না কলেজ স্ট্রিট বইমেলাতে লাস্ট দিনই মানে আর একদিনই বাকি, তার মধ্যে আমি যদি ভিডিওটা না দিয়ে উঠতে পারি আপনারা হয়তো
অনেকে নাও যে উঠতে পারেন, কিন্তু লিটল ম্যাগাজিন মেলার এখনো সময় আছে, ওটা পারলে অবশ্যই যাবেন। প্রচুর স্টল, আমিও দেখে খুব অবাক হয়ে গিয়েছিলাম। যাই হোক, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, বই পড়বেন। নমস্কার।